গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ঘড়িতে এখন বাজে সকালে মোটামুটি 6:45 মতো বাজতে যাচ্ছে। তো অনেক সকাল সকাল উঠে পড়েছি, জানো তো, না ঠিক করে ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে, কোনোটাই কিছু হচ্ছে না। তো যাই হোক, ভালো লাগছিল না, শুয়েই ছিলাম, তো ভাবলাম উঠেই পড়ি, উঠে টুকটাক করে কাজগুলো সেরে নিই। তো মাম্মামও ওদিকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে। আর এইদিকে আমি এখন এই বিছানা থেকে এই যে বালিশের কভারগুলো সব খুলেছি, আর বিছানার এই বেডশিটটা তো এই কালকে পেতেছি, তো আজকের দিনটা ব্যবহার করব, আর কালকে সকালবেলা একবার ধুয়ে দেবো। তো যাই হোক, ওই জন্য আজকে বালিশের কভারগুলো সব চেঞ্জ করে দিলাম, আর যে কাঁথাগুলো ভাঁজ করলাম, আর বালিশটাও একটু রোদে দিয়ে নেবো, কারণ হচ্ছে যেহেতু সব আবার সব গুছিয়ে আলমারিতে রেখে দিতে হবে। আর এখানে যেহেতু বর্ষার জন্য তো এখন আর সেভাবে প্রতিদিন যে রোদই দেওয়া হয় সেটাও হয় না। তো এই দেখো, একটু খুব সুন্দর রোদও বার হয়ে যায়, তো ভাবলাম একটু রোদটা পেয়ে যাক। রোদ পেলে কি জানো তো, বালিশগুলো খুব ফুলে যায়। বেশ ভালো, রোদে দেওয়া ভালো, কিন্তু বালিশ মাথায় দেওয়ার জিনিস না, রোজ একটু রোদে দিলে বেশ ভালোই হয়। তো বিছানাটাকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি সোজা চলে আসলাম এবারটা নিজে একটু ফ্রেশ হতে। আর দেখো, এসে আজকে যেটা আমার ক্যামেরায় ধরাই পড়ে গেল, যেটা আর কি একটু দেখলেই রুম ফ্রেশনারটা দিয়ে নিলাম। আমি এটা করেই থাকি, কারণ ওই সকাল বিকেল যখনই একটু ঘর দুয়ার ঝাড়ু দিই না, বেশ সন্ধ্যার দিকে একটু রুম ফ্রেশনার দিয়ে দেবো, বা সকালের দিকে দেখবে তবে একটা যেন অন্যরকমই ঘরটা ফ্রেশ ব্যাপারটা চলে আসবে, বেশ দারুণ একটা মিষ্টি মিষ্টি একটা স্মেল আসবে না, বেশ খুব ভালো লাগে, নিজের মাইন্ডও ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, এখানটায় ছিল, তো আমি বেসিনে এখানে ব্রাশ করতে এসে তো ভাবলাম একটু দিয়ে দিই, বেশ এত সুন্দর লাগছে, নিজের মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে গেল। আর সত্যি কথা বলতে, এত চাপের মধ্যে রয়েছি, মাইন্ডটাকে একটু ফ্রেশ করারও দরকার। তো তারপরে দেখো, সকালে আজকে আর তেমন কিছুই করতে পারিনি, একটু দুধ চা করেছে, তোমাদের দাদাভাই একটু রুটি করেছে, এই হয়েছে। তো এখন ও দেখতে পাচ্ছ পুরো ইউনিফর্মে ও আর কি ড্রেস পরে নিয়েছে, রেডি হয়েছে। তো এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট করছে, ডিউটি যাচ্ছে। আর সকালে গেছিলো ইন্টারভিউতে। বুঝতেই পারছো, ছুটি নেওয়া বলেও নেওয়া অনেক ঝামেলা থাকে, অনেক কাঠখড় পোড়াতেই হয়। তো যাই হোক, ডিউটি তো করতেই হবে, কালকেও যখন আমরা বেরোবো তার আগে পর্যন্ত ডিউটি দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত হাতে মুভমেন্টার আসবে, ধরো 12টার দিকে মুভমেন্টার আনতে যাবে, তারপর থেকে ওর সেটা ছুটির খাতায় নাম পড়বে, ওর ছুটি, ডিউটিতে তখন নেই। তো যাই হোক, যতক্ষণ তার ছুটির কাগজে নামটা না উঠে ততক্ষণ তো ডিউটি দিতেই হবে। আর এদিকে মাম্মা ওর বাপিকে যেতে দেবে না, তো সেই জন্য দেখতেই পাচ্ছ বায়না করছে। বাচ্চা মানুষ তো, ও সবসময় কিন্তু ওরকম করে, ওর বাপির নজর, কি বলবো, চোখে হারায়, এক পলক চোখের নজরে এইদিকে বাইরে যেতে দেয় না। ডিউটি যাবে, তোমাকে যেতে হবে না, দেখতে পাচ্ছ এখনও বায়না করছিল। তো তারপরে যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে এসে ওই একটু চা রুটি খেয়েছি। তারপরে এদিকে যা সব বালিশের কভার টভার, তোমাদের দাদাভাই এই যে প্রিটি ড্রেস, ধরো আজকে যা হলো সব কিছু ধুয়ে কেচে দেবো, কালকে তো আর সেইভাবে কিছুই হবে না, সবই ধরো কাঁচা ধোয়া সব কিছু গুছিয়ে নিয়েছি, যেগুলো নেবো সেগুলো সব কেচে ধুয়ে নিয়েছি, আর তো সব কাঁচা ধোয়া আছেই, যেগুলো নতুন নতুন সেগুলো আলাদা। আর যেগুলো ধরো এখানেও রেখে যাবো সেইগুলোও কিন্তু কেচে ধুয়েই আমি রেখে যাই, সব কিছু কমফোর্ট দিয়ে। আর এই যে যেটা আজকে পড়েছে, ডিউটি করেছে, কালকে সন্ধ্যাবেলা পড়েছে, সেইগুলো আর কি ধুয়ে দিচ্ছি। আর সাথে এই যে ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে নিচ্ছি, কারণ এটা ধরো নিয়ে যাব, কারণ জানো তো মাম্মাম ওই ট্রেনের ওই যে এসি ট্রেনে যে বেড কভারগুলো দেয় না, ওইগুলো মাম্মাম নিতে চায় না গায়ে। তো যাই হোক, ওই জন্য এটা ধুয়ে দিচ্ছি, কেচে কমফোর্ট দিয়ে নেবো। তো জামা কাপড়গুলো সব আর কি ভিজিয়ে দিয়ে এবার চলে আসলাম এই টেবিলটার উপরে পরিষ্কার করতে। আর এই যে টেবিলের উপর দেখছো না, সব কাগজ এটা ওটা, এগুলো কিন্তু সব ফুলের, ওই তোমাদের দাদাভাই আর কি বীজ শুকিয়েছে, ওগুলো নিয়ে যাবে বলে সেইগুলোই মাম্মাম ওইখানে ছিটিয়েছে, টুকটাক ওই খেলেছে। আর এই যে টেবিলটার পর থেকে অনেক কিছু আর কি কাজটায় বাদ দিতে হচ্ছে, যেগুলো অনেক কোটো কাটা, খালি বোতল, জলের বোতল, তো ধরো ফুটি স্লাইস এগুলো আসতেই থাকে, তো প্রচুর পরিমাণে হয়ে গেছে নতুন নতুন। তো সব ভাবছি একবারে ফেলে দিয়ে পুরো ঘরটা যেহেতু ফাঁকা করে দেবো, কিচেনটার থেকেও অনেক কিছু মশলাপাতি সব, যেগুলো আর ধরো থাকলেও নষ্ট হয়ে যাবে, সব আর কি পোকা ধরে যাবে, ডাল টাল অনেক কিছু এরকম করে বাদ দিয়ে সব কোটো কাটা খালি করে ধুয়ে সব পরিষ্কার করে রাখছি। আর ওই যে দিয়ে দেখো, আমি জামা কাপড়গুলো আর কি ধুয়ে কেচে দিয়ে এবার ছাদে নিয়ে চলে এসেছি আজকে, কারণ হচ্ছে ছাদে দিলে একটু মেঘলা মেঘলা হচ্ছে, তো আবার মাঝে বৃষ্টিও আসতে, ওই জন্য হচ্ছে যতক্ষণ আছে ছাদে একটু রোদে আর একটু হাওয়া বাতাসে দিলে কিন্তু তাড়াতাড়ি জলটা টেনে যাবে, তো আর সারাদিনে যাই হোক শুকিয়ে যাবে যদি এইভাবে রোদটা থাকে। তো ওই জন্য ধুয়ে দিয়েছি। আর কি বলতো, সবই কাঁচা ধোয়া আছে, না করলেও হতো, কিন্তু ওই বালিশের কভার টভার কাঁচা ধোয়া কিন্তু আজকে যেহেতু ব্যবহার করেছি, এবার কি ওই জন্য ধুয়ে দিয়ে যাচ্ছি, যে থাক, ধুয়ে পরিষ্কার করা থাকলে একটা ভালো লাগে নিজের কাছেও, যখন যতই চলে যায় তাই না বলো, একটা যেন আমি না ওই যে অগোছালোভাবে ফেলে ধুয়ে, দেখো জানি না আর আশা হবে কি না, যতই হোক তবুও যে ঘরটা চোখের একটা শান্তি করে যে যাবো, যে না চলো সব গুছিয়ে গাছিয়ে একদম যেটুকু যা থাকলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যেমন থাকি সাজিয়ে গুছিয়ে ধুয়ে গেলাম, একটা শান্তিতেও যেন বেরোতে পারবো, শান্তিতে যেতে পারবো। আর ওই অগোছালো করে ফেলে তো আমার দ্বারা হয় না। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, আর দেখো এখন তো ভালোই বেশ একটু রোদ ঝলমল করছে। আর এই যে ছাদের উপর থেকে দেখো আমাদের এই যে পাহাড়ের গায়ে একটা ছোট্ট ক্যাম্প, কোয়ার্টারটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর দেখো এতটাই স্বচ্ছ হয়ে গেছে, দেখো ছোটো ছোটো পাহাড়ের মধ্যে যে ঘরগুলো দূরে থেকে কত সুন্দর দেখাচ্ছে, দেখো এই যে নিচেটা ঘোরাফেরা, সবগুলোই এখন চলো স্মৃতির পাতায়। একবার ছাদের থেকে লাস্ট বারের মতো আমিও দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের গায়ে কোয়ার্টারগুলো।
তো তারপরে কিন্তু অনেকক্ষণ এসে আমি আর ভিডিও করিনি। আর ওই যে অনেকটাই বেলা হয়ে গেছে এখন, আর একটু বেলা করে আজকে রান্নাটা চাপাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে ঝিঙে আর কি ঝিঙেটা বানাবো, কারণ ঝিঙে দিয়ে ভাবছিলাম একটু কোনো ঝিঙের সবজি করবো। তারপর দেখলাম আর সবজি টবজি করে লাভ নেই, একবারে ঝিঙে দিয়ে একটা যাই হোক একরকমই করে ফেলবো। তো সেই জন্য ঝিঙেটা বানাতে বসে গেছি। আর মাঝে তো 2 দিন ভিডিও করিনি, ওই 2 দিন তো ওই লাউটা ছিল ওটাই খাওয়া হয়েছিল। তো আজকে দেখো পালং শাকটা ছিল, ওই শাকটা বানিয়ে নিয়েছি। পালং শাকটা যেহেতু অল্প পরিমাণে আর নেওয়া হয়েছে শাকগুলো, তো এই মানে অর্ধেক যেহেতু এখানে পাতা পাতা বিক্রি হয়, ওই মানে ছেঁচা লেগে না অর্ধেকই নষ্ট হয়ে যায় জানো তো ঘরে আস্তে আস্তে। তো ওই বেছে টেছে রেখেছিলাম, দেখো অল্প পরিমাণে, এটা না রান্না যায় মানে ঘন্ট করা যাবে না কিছু, ওই জন্য ভাবলাম চলো একটু পেঁয়াজ একটু রসুন মানে থেতো করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এইভাবে পালং শাক ভেজে খেয়ে দেখো একবার, দারুণ লাগে খেতে। তো ওই জন্য আর কি বেশি কিছু করলাম না, পালং শাকটা ভাজলাম। আর এদিকে দেখো ডাল সেদ্ধ করতে দিয়েছি, মসুরির ডাল, আর তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম। মানে ঝিঙেটাও ধরো আজকের মধ্যে খেতে হবে, কারণ নাইলে ঝিঙেটা কি হবে আর। তো সেই জন্য আর এক্সট্রা আর কিছু রাঁধতেও ইচ্ছে করছে না, ওই জন্য ভাবলাম কি চলো একটু মানে শুকনো শুকনো সব করলে হবে না, একটু ডাল করতে হবে। তো ডালের মধ্যে একবার ঝিঙেটা দিয়ে দিই, কারণ ডাল তো প্লেনও খাই না, সবজি দিয়ে খেতেই বেশি ভালোবাসি আমরা দুজনেই। তো ওই জন্য একবারে ঝিঙে দিয়ে দিলে একটা ঝিঙে ডালও হয়ে যাবে, আবার ঝিঙেটাও খাওয়া হয়ে যাবে। তো দেখো শাকটা হয়ে গেছে, জল একটু মানে পালং শাক তো একটু জল ছাড়ে, তো জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর ডালটা রান্না করব, হয়ে যাবে। তো দেখো এবারটা সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আমি এদিকে স্নান সেরে সোজা চলে এসেছি। আর এ দেখো এখানে হচ্ছে রান্নাবান্না বলতে লাস্টে ভাতটা চাপিয়েছি, দেখো ঝিঙে দিয়ে আমার ডাল। সত্যি কথা বলতে ঝিঙে দিয়ে ডাল খেতে আমার যে এত ভালো লাগে কি বলবো, তার মধ্যে একটু ধনেপাতা দিয়েছে আর শাক ভাজাটা। আর কালকে তো কোনো ভিডিও করিনি, কালকে মাঝে গ্যাপ গেছিলো, কালকে রাতে এনেছিল চিকেন, তো সেটাই আর কি চিকেন কষাটা রাতে খাওয়া হয়েছিল আর রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে, ওই জন্য আর এক্সট্রা কিছু করিনি। তো তারপরেই দেখো ওই যে বললাম সবই যেহেতু পুরো ঘরে যা আছে মানে যাই মানে থাকুক, মানে যেটুকু ব্যবহার হয়েছে যেটুকু না হয়েছে সেটা কি হবে, সেই তো নষ্টই হয়ে যাবে। তো ওরকম সব কিছুই মশলাপাতি একবার সকালে তো সবই ফেলে দিয়েছে, আবার দেখো যে কাঁচটার বালতিতে দেখো খেজুরগুলো। আর এইগুলো যেহেতু ওই যে বললাম সৌদি আরবের একদম মানে অরিজিনাল যে খেজুর গাছ থেকে একদম, মানে এই খেজুরগুলো আমাদের ওখানে তো মানে 1,000 টাকা করে কিলো, যাই হোক। তো কতগুলো খেজুরও ফেলে দিতে হলো, তারপর বড়িগুলোও তোমাদের দাদাভাই বললো ফেলে দাও, ও আর রেখে লাভ নেই। আবার বাড়ি যাচ্ছি, এবার ওই শীতের মধ্যেই বড়ি দেওয়া হবে, তখন তো বড়ি আবার হবে। তো তারপরে দেখো আবার টুকটাক অনেক কিছুই বার হলো ঘরের থেকে, টুকটাক করে ফাঁকা করতে করতে অনেকই বার হয়েছে। তো এবার মাম্মা আমার ও গেল আর কি ফেলতে, আমিও একটু নিচে এসেছিলাম ওদের সাথে। আর সত্যি কথা বলতে না ভিডিও টিডিও করতে একদমই মন লাগছে না, তবু যেটুকু যেটুকু পারছি আর কি করছি। তো যাই হোক সন্ধ্যাবেলায় একবার ভিডিওটা স্টার্ট করলাম। তো সন্ধ্যাবেলায় দেখো ও একটু গেছিলো আর কি বাজারের দিকে, যাই হোক কেউ গেছিলো তো তার সাথে গেছিলো। তো তারপর দেখো এই যে আমি যেহেতু জিভে গজা খুব ভালোবাসি আর কি, পছন্দ করি, ওই জন্য নিয়ে এসে তো আর প্যাকেটটা খুলবো না, একবার টেনে নিয়ে যাবো। আর এই যে এখানে দেখো দুটো আর কি পাওভাজি নিয়ে এসে মামা আর আমার জন্য, তোমাদের দাদাভাই খেয়েছে, আমি বললাম তাও খাও তুমি এখানে, কারণ মামা মানে খেতেই চাইছে না। তো তারপর আমরা দুজনে মিলেই খেলাম, মামা একটু খেয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো পাওভাজির মতো, কিন্তু দেখো ভেতরে আর কি ডিমের একটা পুর দেওয়া আছে। মানে প্রথমে পাওভাজি, এটা পাওভাজি টাইপের, মানে কি বলবো এগ পাওভাজি হয়তো হবে এটার নাম। তো যাই হোক এখানকার এখানে এটা আমাদের বাঙালি ওই দিককার একজন আর কি এখানে একটা ছোটোখাটো বলতে পারো রেস্টুরেন্ট মতো করেছে, তো ওর দোকান থেকে আর কি নিয়ে এসে, নাহলে তো এখানকার লোকাল কোথাও থেকে আমরা কোনো কিছুই খাই না, বাইরে বেরোলেও না। তো যাই হোক পুরো একটা অর্ধেক ডিম আর সাথে একটু পেঁয়াজের মানে আর একটু আলুর একটু হালকা পুর না থাকা মতোই ওই ডিমটা দিয়েই পাওভাজিটা করেছে। তো তারপরেই সন্ধ্যাবেলা ওটা খেয়ে তোমাদের আমি এখন বসে গেছি দেখো এই যে মানে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিতে, যেটা সাইড ব্যাগ আমার কাছে থাকবে, যার মধ্যে ধরো এই যে মানে তোমার টিপ, সিঁদুর, তারপরে লিপস্টিক, কাজল, এই যে এইগুলো টুকিটাকি যেইগুলো, তারপরে মামামের ক্রিম, এইগুলো তো নিতেই হবে ধরো এই সাইড ব্যাগটাতে, কারণ সবসময় তার বড় ব্যাগ খোলাফেরা এগুলো হয় না। আর এই যে মানে নিজের সেফটির জন্য তো একটা এটা নিতেই হয়, কারণ ট্রেনে বাসে জার্নি মানে করলে সেটা তোমার পিরিয়ডসের ডেট থাকুক আর না থাকুক, একটা মানে তো প্যাডসের প্যাকেট রাখতেই হবে। এমনি ব্যাগের মধ্যে আছে, তবু তো সাইড ব্যাগ একটা নিয়ে নিলাম। আর সাথে তো আমি ওই যে আমার রুম মানে ফ্রেশনারটা নিলাম, কারণ ওই ট্রেনে গেলে না ওই টয়লেটে আমি কখনোই মানে এত কষ্ট আমি ইউজ করতে পারি না, ওই তার আগে রুম ফ্রেশনার দিয়ে ট্রেনে গেলে ওই মানে ট্রেনের মধ্যে একটা দেখবে যত এসি ট্রেন হোক না, একটা মানে কেমন দেখো পাবলিকের জায়গা একটা মানে উদ্ভট একটা কেমন স্মেল থাকে, ব্যাড স্মেল। ওই জন্য আমি একটু যখন যেখানে একটু আমার নিজের অস্বস্তি বোধ হয় আমি একটু মানে রুম ফ্রেশনার দিয়ে নিই। হয়তো তোমরা এটা বলছি বলে অনেকে ভাবতে পারো বাবা এরা এত, না সত্যি কথা বলতে আমার সারাদিন আমি না খেয়ে থাকি, মানে আমি সত্যি নোংরা জিনিসটা আমি পছন্দ করতে পারি না। যাই হোক কিন্তু এই জন্য এইসব মানুষের তোমাদের দাদাভাই বলে তোমাদের রাস্তায় চলা ভীষণ মুশকিল, মানে এই খিটখিটে এইসব মানুষগুলো। তো তারপরে দেখো ওই আমার সাইড ব্যাগটা
টুকটাকটা গুছিয়ে নিলাম। মাম্মামের ব্যাগে মাম্মামের ব্রাশ, তারপর মাম্মামের ঘড়ি, মাম্মামের টুকটাক মাম্মামের ছোট্ট আয়না, চিরুনি এইগুলো দিয়েছি। দেওয়ার পরে এবার যা এগুলো আমি তো আলমারি এর আগে গুছিয়ে রেখেছিলাম, মানে সমস্ত জামাকাপড় ভাঁজবার যেটা নিতে হবে সেগুলো গুছিয়ে গুছিয়ে নিতে হবে। আর এই যে বেডশিট, বালিশের কভার এগুলো আবার সব ভাজিয়ে রাখতে হবে। আর দেখো এগুলো তো সব প্যাকিং হবে। তো তোমাদের দাদাভাই গেছে ক্যান্টিনে, কিছু কিছু কাজ আছে ওগুলো সেরে আসবে। তো আমি ভাবলাম চলো এগুলো বার করে যেগুলো যেগুলো নিতে হবে আমি গুছিয়ে রেখে দিই, কারণ প্যাকিংটা আমার দ্বারা সম্ভব হবে না। আর কারণ অনেক রাতে এসেও প্যাকিং করেছে, আমিও সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি সব কিছু সাজিয়ে সাজিয়ে পাট করে যেটা যেটা নিতে হবে রেখেছি। ও তাহলে হাতের কাছে এসে সুবিধা হবে গুছাতে। এটা মানে ওর মতো জাস্ট আর কি ট্রলিতে, তারপরে তোমার হচ্ছে লাগেজে প্যাক করে নেবে। তো ওই জন্য যেগুলো যেগুলো আর কি নেবো সেগুলো আমি আর কি গুছিয়ে এখানে সব কিছু আর কি সাজিয়ে গুছিয়ে পাট করে রেখে দিয়ে গেলাম। কারণ ওই যখন ও প্যাকিং করে না তখন ওই যে বলে কোনটা নেবা দাও গুছিয়ে, তখন আমি গুছিয়ে গুছিয়ে দিই। ওই জন্য আর কি যেহেতু রাস্তা একটু রাত হবে, তো সেই জন্য আমি ওইগুলো সব কিছু পাট করে সাজিয়ে রেখে দিয়ে আসলাম। আর এসেও প্যাকিং করে নেবে, কারণ ওইটা তো আর আমার দ্বারা সম্ভব না। ও যেটা একটা ট্রলিতে করবে আমি সেটা হয়তো 5টা ট্রলিতে আমার হবে না। তো যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছি আর কি রাতের খাবার বানাতে। এখানে ডিম ভুজিয়া করলাম, 4টে ডিম ভুজিয়া করে নিলাম। তো রাতে আর এমন কিছু রান্নাবান্নাও করতে ভালো লাগছে না আর খেতেও ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই বললো এই ম্যাগির প্যাকেটটাও তো শেষ করতে হবে, এটা যেহেতু আছে তো ম্যাগিটাই বানিয়ে ফেলো, তাহলে রাতে সবাই মিলে ম্যাগিটাই খেয়ে নেবো। তো ওই জন্য আবার ম্যাগিটাই বানাতে আসলাম। আর ম্যাগিটা আমি এভাবেই করি, আর এটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শেখা। যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে, তারপরে গাজর, টমেটো এগুলো দিয়ে একটু হালকা লবণ হলুদে ফ্রাই করে জাস্ট ম্যাগি যেভাবে করে সেভাবে। আমরা তো আগে জানতাম যে প্লেন ম্যাগি জল দিয়ে আর কি বয়েল করে মশলা দিয়ে দিলে ম্যাগি সিম্পল ইজি প্রসেস। কিন্তু এইভাবে যারা ম্যাগি খাবে তারা ওইভাবে আর খেতে চাইবে না। এইভাবে করলে ম্যাগির টেস্টটা দুর্দান্ত হয়। মানে চাউমিনকে বলবো ওইদিকে থাক, এত সুন্দর হয় সত্যি কথা। আমি প্রথম তোমাদের দাদাভাই এইভাবে খাওয়ানোর পর থেকে আমি যখনই ম্যাগি খাই এভাবেই খাই, ওইভাবে আর আমার একটু ভালো লাগে না সত্যি কথা বলতে। হ্যাঁ, মামাকে করে দিই যখন হয়তো শর্টকাট, সবসময় তার এভাবে করা হয় না, যখন সবাই মিলে খাই এভাবেই করি। তো দেখো হয়ে গেছে, মশলাটা দিয়ে এবার ডিম ভুজিয়াটা দিয়ে আর কি নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার রাতের ডিনার। তো একটু সস সিটি নিয়ে তিনজনে মিলে এখন এটাই খেয়ে নেবো। আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে, মুখে দিতে একদম ওয়াও, জাস্ট ফাটাফাটি। আর আমি ম্যাগিটা না খুব ঝোল ঝোল ভালো লাগে না, এইভাবে একটু মশলাদার করে করলে, এরকম একটু মাখো মাখো করলে দারুণ লাগে খেতে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব, বাড়াবো না আর। আর এই যে ভিডিওগুলো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, সত্যি কথা বলতে এই যে সময়গুলো আমার মনে পড়ছে আর বুকটা ফেটে জানো তো কান্না আসছে, যে নিজের হাতে সাজানো গোছানো সংসার মিস করছি, নিজের হাতেই সব কিছু এলোমেলো করে দিয়ে যে আসা, এই যে কতটা কষ্ট, এর যে মানে কষ্টটা কতটা তীব্র বলে বোঝাতে পারবো না। মানুষ তো যেখানেই থাকি, মায়ের জগতে থাকি ধরো, হয়তো কয়দিন গেলে সব কিছুই মানিয়ে নিতে পারবো, কিন্তু এখন এত মিস করছি জায়গাগুলো আর এত কষ্ট লাগছে কি বলবো। তো চলো, এই যে মাম্মাম এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আজকের মতো টাটা, আবার দেখো যে নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো